রাজশাহীর বাঘা থেকে একদল মানুষ এসেছেন গহীনচরে। জীবিকার তাগিদে প্রায় মাসখানেক থাকবেন তারা। গতকাল থেকে আমিও যুক্ত হয়েছি তাদের সাথে। এই দুর্গম চরে যেমন রয়েছে বিষধর রাসেলস ভাইপারের আতঙ্ক, তেমনি দিনরাত জুড়েই রয়েছে শিয়ালের উপদ্রব। এর মধ্যেই পরিবার পরিজনের জন্য সংগ্রাম করে যাচ্ছেন তারা। আজ জামশেদ ভাইয়ের রান্নাঘরে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না হবে। আমিও তার রান্নার কাজে সহযোগিতা করেছি। চারপাশ ঢেকে আছে ঘন কুয়াশায়। সারা রাত তাঁবুর চারপাশে শিয়ালের হুক্কা হওয়া ডাকে আমার একরকম নির্ঘুম রাতি কেটেছে। তারপরেও এই জঙ্গলের মধ্যে অনেকটাই উপভোগ করেছি। কাশবনের উপরে জমেছে কুয়াশা। চারপাশ এখনো নিঝুম ও স্তব্ধ। এই দুর্গমচরের বুকে এখনো পাখি ও শিয়ালের দল ঘুমাচ্ছে। এর মধ্যে তাঁবুর সবাই ঘুম থেকে উঠে জরুরি কাজ সেরে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকজন গামবুট পরে রওনা দিলেন মাঠের দিকে। চরে প্রচুর পরিমাণে রাসেলস ভাইপার রয়েছে। এর পাশাপাশি কাশবন কাটার পরে গোড়ার অংশ অত্যন্ত সূচালো ও ধারালো হয়ে থাকে। এই জুতাগুলো তাদেরকে ছোটখাটো সব ধরনের বিপদাপদ থেকে আছান দেয়। গতকাল রাতে খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত ভাতের ভেতরে পানি দিয়ে রাখা হয়েছিল। যারা আমার মতো একটু ক্ষুধায় কাতর তারা খেয়ে রওনা দিচ্ছেন। এখনো পূব আকাশে সূর্যমামার দেখা নেই। ঘন কুয়াশার চাদর থেকে অবশেষে আড়মোড়া ভেঙে উঠল সূর্য। চারপাশ এখনো অন্ধকার। গতকাল রাতে আমরা পরিকল্পনা করেছি ইলিশ মাছ রান্না হবে অথবা মুরগি, কিন্তু আমার ঘুম ভাঙার আগেই জামশেদ ভাই ডিম আর আলু চুলায় দিয়েছেন। এই ভাই ডিম আর আলু সিদ্ধ করতে লাগছি। দেখি তো, সিদ্ধ হচ্ছে না? আর সিদ্ধ হয় কি ভাই? এই যে ও, সুন্দর হয়েছে ডিম। ফাই কয়টা ডিম? 18টা ভাই। 18টা? মানুষ কয়জন? 18টাই। 18টায়? হ্যাঁ লোকজন এই যে বেশি আসলো আজকে। হ্যাঁ, তা ইনশাল্লাহ দিদি হয়ে যাবি। কেমনে? আর কুটুম থাকি আমরা খাবো কি? আগে কুটুমের ইয়া করবো, আগে সমা করবো, তারপর আমরা খাবো। কেটে খান? লোকজন বাড়লে কি কেটে খান? হ্যাঁ, হুম যদি লোক ফাইভই গেল, হুম হুম। একদম ভাগ করে নিল, খেলো, সমস্যা আছে কি না। এই সময়? তাহলে কত মজা আসে না? একটা লোক হতে পারে একটা, তো তাই না? হুম। ডিম কি একা একাই চলবেন না? হ্যাঁ, একটা শিল্পী ভাই। এখন লোক আলু আগে কেটে নিলে ভালো হতো না? আর না, খাই শখ সিদ্ধ হয়েছে ভাই। পরে কি এখন কাটার পর সিদ্ধ করার পর কাটবেন? এমনি ভেঙে দেবো নি। ও, ভেঙে দেবেন না? কাটবেন না? না, কাটি দিলে ভালো হয়, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে পানি দিতে হবে ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা পানি দেবো, উড়া যাবি। ধরা যাবি, গরম আছে না? হুম হুম। গরম আছে ভাই, গরম আছে। দুবার কড়া চাল দেবো, বুঝলো? আবার খেয়াল তো না এখন, দেখি তো। 8 ষোলো? না ভাই, আপনাদের লোক যে বেশি, দুবেলা খাবি, বুঝতে পারছেন? হুম। তাহলে কি 20টা দিবেন? 20টা দিলে মেলা ভাত হবে। বেশি হয়ে যাবে। তাহলে কি 18টা? 18টা। ওই কটাও দিয়ে দেন। হ্যাঁ, ইভেন লাগবে, বুঝতে পারছেন? বেশি নাই তো। আর এক মগ হবে, 17 মগ। হ্যাঁ দুবেলা ভাত তো, হ্যাঁ। ফিরে যাবে, থাকতে দিবি লোক দিন। কম হলে? কম হলে রানবো আবার। তাই না? হ্যাঁ, কম পরে রানবো, সমস্যা নাই, বুঝলেন না? হুম। আশি রান্নার লাগি, তাই না? আবার যখন দেখবো নাহলে করবো, নাহলে দেখা যাবে একটু ভাত কম পড়ছে, হ্যাঁ সকালে মহামিলে খাই নিবো, ঠিক না? হ্যাঁ। এইটাই তো, আর দেখছি না। আমিও জামশেদ ভাইয়ের সাথে হাতে হাত লাগিয়ে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে দিচ্ছি। যতটুকু সময় তার সাথে আছি, উনি খুবই মিশুক ও হাস্যোজ্জ্বল মানুষ।
গতকালের ভিডিও এবং এখন যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাত হয়ে গেছে? ভাত হয়নি, এখন রসটা মিলে হয়ে যায়। পেঁয়াজ মরিচ কাটতে হবে না? হ্যাঁ আমি কাটবো তো, এখন আরাম পারবো, সমস্যা নেই। ভাত হয়ে যাবে, পানি বের হয়ে যায়, বুঝতে পারছেন? এই ভাত আপনি এই রসেই আপনার ভাত হয়ে যাবে না? এখন কি জাল কমাই দিতে হবে? না, চলুক, আস্তে আস্তে চলুক, আচ্ছা সমস্যা নেই। কিন্তু ভাত তো হওয়ার মধ্যে আসে গেছে, বুঝছেন না? হ্যাঁ। দেখে দেখে জাল চলুক, আর আমি ওখানে কাটলি, ঠিক আছে? তাহলে তো পারবো না নি। হাত দেওয়া লাগবে নাকি ভাই? কি ভাই, আমি সাহায্য করব? আপনিও কষ্ট করবেন, আপনি কাটবেন কাছে, হাসি আপনি যাওয়া আছে কাটতে পারবেন, হাত পা কেটে ফেলবেন, তাই না? হ্যাঁ, হঠাৎ করে না। হ্যাঁ। বাড়তেছি, আপনার রসুন আর আপনার মরিচ থেতে করতেছি। পেঁয়াজও খেতে করবেন? না, পেঁয়াজ থেতে করা লাগবে ভাই, লাগবে না থেতে করা লাগবে, পেঁয়াজ থেতে করা লাগবে। কালকে তেলের মধ্যে দিলে ভাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলি আমি। তবে থেতে গেলে ভালো হয়, জিনিস তো নাই থেতে করা, ঠিক আছে না? তেলের মধ্যে দিলে ঠিক আছে। আমি তো চরের উপর খুঁজলাম আপনাদের থেতো করার জন্য, হামাল দিস্তা পাইলাম না। তাই বাইরে দিলে যদি ভালো হয়, তাহলে তেলে হাতে ফেললে। যা ভাই এটা আপনার ধনী মশলা বাটাইছে। আচ্ছা, ধনের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আপনার সব বাড়তি পিছিয়ে দিলি, আপনি বাড়িতে বাড়িতে আছে হয়, বুঝলেন না? আচ্ছা, এখন লবণ, এই যে লবণ দেওয়া দিন ভাই, এই যে লবণ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মরিচের গুঁড়া দিবেন না? এই যে ভাই মরিচের গুঁড়া দিচ্ছি, এই যে মরিচের গুঁড়া, ঠিক আছে? আচ্ছা, হয়েছে না? হয়েছে। আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে ভাত, সুন্দর হয়েছে। নামে দিলে হবে না? ফাইন ফুটেছে ভাই। আপনার যে ইয়া উড়ে আসছে, এই যে কাশি ফুল আছে না? হ্যাঁ হ্যাঁ, ঢেকে দিতে কাশি হবে। ফুলে উঠে আসছে, তাড়াতাড়ি ঢেকে দেন। ঢেকে দেবো আপনার লাড়া দিলি, তো ভাত চাপ দিয়ে গেছে, চাপ ধরে যাবে না হলো না? ভাত লাড়া দেয় না, ঠিক আছে? হ্যাঁ। ভাত একটা ডাঙাই যা বুঝছেন। আমি শিখাতে পারবেন না আপনি? হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা, আপনি আপনি কি করবেন আমি বলি দিই, আপনি আমি পানান যাবো, আপনাকে আমি ডিমটা, আপনি তেল দিয়ে যাবো, এখন চুলা ধরে যাবো, আপনি ডিমটা আস্তে আস্তে লাড়বেন, পারবেন? পারবো না একটা কষ্ট হবে না? পারবেন। ডিমের মধ্যে একটু লবণ দেবেন না? দিব ভাই, লবণ দিব, ডিম কেটে নেন, চারপাশকে কেটে কেটে নেবেন। কি ডিম না কাটবো না, আস্ত দিতে হবে হলুদের গুঁড়া। এই তো হয়ে গেল, যান এবার যান, চলেন আমি দেখা দিচ্ছি, হয়েছে? দিব কি আস্তে আস্তে দেন। আবার চাইছে কি একবারে গামলার মধ্যে বাড়ি দিলে, নাড়া দিলে মাখাইতো না? মানে আপনি বেশি বেশি যে হবে বলছে, ডিম ভাঙে যাবে না? ভাঙা না, যে আপনার যে বেশি হয়ে গেলে আর আপনি সমস্যা নেই, তাই না? এক মাস পুরা নিতে হয় না? লেগে গেল যে ভাই, কি লেগে গেল? ওই যে কতখানি লেগে গেছে। ও এখানে ওটা আটকারি আপনার এবং তেল ফেল তাহলে লেগে বুঝতে পারছেন, এখানে দেখে দেখে নাড়তে হবে, দেখে দেখে নাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা ভালো করে না ফেললে
সকালের রান্নার আয়োজন ছিল আলু দিয়ে ডিম রান্না। ইলিশ মাছ চলে আসার কারণে এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতে হচ্ছে। জামশেদ ভাইকে সাহায্য করতে এখন আমাকে মিষ্টি কুমড়া কেটে দিতে হচ্ছে। সকাল ৯টার আগেই রান্না শেষ করতে হবে। হাতে এখনো ঘণ্টাখানেক সময় রয়েছে, তাই খুব একটা কষ্ট হবে না। এদিকে জামশেদ ভাই ইলিশের গা থেকে আঁশ ছাড়াচ্ছেন, অন্যদিকে আমি মিষ্টি কুমড়া কাটছি। মিষ্টি কুমড়া কাটা শেষ হলে আমাকে আবার ইলিশ মাছও কাটতে হবে। এর আগেও অনেকে মোহসেনুল হাকিম ভাইয়ের একটি সিজনে আমাকে ইলিশ মাছ কাটা দেখেছেন। ইলিশ মাছ কাটা শেষ, এইবার ধোয়ার পালা। এখানে পদ্মার পানি একমাত্র ভরসা। পদ্মার পানি দিয়েই রান্না, ধোয়া ও গোসল করতে হচ্ছে। এখান থেকে অনেক দূরে মাঠের মধ্যে একটি অগভীর টিউবওয়েল রয়েছে। সেখান থেকে পানি বয়ে আনাও অনেক কঠিন। খুব সকালেই লোকালয় থেকে মানুষ আসতে শুরু করেছে। গবাদি পশুর জন্য ঘাস কাটতে একটু আগেই বের হতে হয়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের মিষ্টি রোদও সহ্যের বাইরে চলে যাবে, তাই ছাতা নিয়ে বের হয়েছেন। আমাদের বাথানঘর থেকে কাশবনের দূরত্বও কম নয়। আমি এদিকে রান্না নিয়ে জামশেদ ভাইয়ের সাথে ব্যস্ত হয়ে পড়েছি বলে ওদিকে যাওয়ার সময় পাচ্ছি না। ওদিকে যেহেতু ড্রোন পাঠিয়েছি, তাই তাদের অবস্থাও দেখতে চাইলাম। ড্রোনের পাখা যে অধিক বাতাস উৎপন্ন করতে পারে, সেটি ইতোমধ্যে জেনে গেছেন এই যাত্রার সঙ্গীরা। তাই তাদের অনুরোধে ড্রোন একটু নিচে নামিয়ে শীতল করার চেষ্টা করলাম। এদিকে আমাদের ইলিশ মাছ রান্না চলছে। প্রথমে মিষ্টি কুমড়া দিয়ে ভুনে নিচ্ছেন জামশেদ ভাই। আজ চরে অনেক ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। এই গহীন চরেও অনেক আবাদি জমি রয়েছে। ওপার থেকে ট্রলারে আসা সার কৃষকের জমিতে জমিতে পৌঁছানোর জন্য বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে কয়েকটি ঘোড়ার গাড়ি। আমার বলছে লবণ বেশি হচ্ছে। মনে হচ্ছে মানে ওই তরকারিটা মাপে সব লবণ দিয়েছে, বুঝতে পারছেন? আর গরম আছে, গরম আছে, গরম আছে, গরম আছে। না, ঠিক আছে, হ্যাঁ, লবণ ঠিক আছে না? আপনি একটু খাই দেন। আমি পরে খাচ্ছি, আপনি খান আগে ভাই। ইতোমধ্যেই সকালের খাবার পানি নিয়ে আসা হয়েছে। ভোরে গিয়ে মাত্র আসলেন। বুঝতেই পারছেন কতটা দূরত্বে এই টিউবওয়েলের অবস্থান। জামশেদ ভাই খুব সাবধানে পানির বোতল ভরছেন, যেন এক ফোঁটা পানিও নিচে পড়ে না যায়। সকালের নাস্তা খেতে যারা আসবেন তাদের সুপেয় পানির ব্যবস্থা হলো। বেশি দিয়েন না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। জিরা জিরা নাড়ি ছেড়ে দিবেন একটু? দিব দিব, লাইলে ভালো জিনিসটা। লাইলে লাইলে ব্যান্ডিলি দিব, পুরা তরফ ঢালি চামচ করে রাখুন। ওই যে ভাঙ্গার জন্য না যায়। না না, সর্বনাশ, ভাঙবি কে? মাছ ভাঙবে না? না ভাঙবি না। আমাদের রান্না শেষ হওয়ার সাথে সাথেই মাঠ থেকে আসতে শুরু করলেন সবাই। যদিও চারপাশের পরিবেশ অনেক ঠান্ডা, কিন্তু তারা এতটাই পরিশ্রম করছেন যে শীত অনুভূত হচ্ছে না। ডিম হলো ইলিশ মাছ। দেখেন তো ভাই, একটু হাতে নিয়ে কেমন হয়েছে। আমার রেসিপি তো। হ্যাঁ, ভালো হয়েছে, দেখি মনে না। হচ্ছে সেই স্বাদ হয়েছে। কি অবস্থা ভাই? ভালো ভাই। রান্না করলাম আমি আর জামশেদ ভাই আজকে। আচ্ছা, ভালো হলো, আপনারা দুজন মিলে হেল্প করি। আমার সে হেড বাবুর্চি বানাইছে। জবর বাতে লাগছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, আরেকবার গান না ভাই, গানটা। হ্যাঁ ভাই, আমি জানি না। তুই গানের মাস্টার ভাই। এক কলে গান ভাই, এক কলে গান। এটা কিন্তু এটা সারা জীবন থাকবে না। হ্যাঁ, গান এক কলে। যেটা গাইতে গাইতে ওইটাই গান। ওই আমি গান ধরে কত বলছি, ছেড়ে দিতে গিয়ে বলবো। জগৎ প্রেমে মজিয়া দেখ মন। ওই ভাই ভুলি। ক্যামেরা ধরলে আর মনে থাকে না। হাসুয়াতে ধার দেয়া শেষ করে সবাই থালা বাসন নিয়ে চলে আসলেন ভাতের হাঁড়ির কাছে। পেটটা ক্ষুধায় একদম চৌচৌ করছে।
যারা ক্ষুধামন্দায় ভুগছেন তারা এভাবে একদিন পরিশ্রম করলেই বুঝতে পারবেন ক্ষুধামন্দা কোথায় পালায়। ভাই, এই মিষ্টি কুমড়া দিয়ে ভাই রান্না করার সাহস পাচ্ছিল না, আমি করাইছি। কেমন হয়েছে কোন তো? ভালো হয়েছে ভাই ভাত নেন। ভাই, আপনি তো শুরু করছেন খাওয়া, ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটু শুরু করালাম তো ভাই কয়ে যে আমরা হচ্ছে রান্না করছি ডিম, কি জানো রাঁধুন ডিম, ডাল, আলু সিদ্ধ করছুন। না, রান্না করতে চাইছিলাম হলো আলুর গোস্ত দিয়ে ডিম। হ্যাঁ, আলু গাছের ডিম রাঁধতে চাইছুন। এখন দেখি যে ভাগে আল্লাহ যখন ইলিশ মাছ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, তখন তো কাকা ঠিক ভাই। লাগিয়ে দিব ভাই। কাকা, সব মেলে ভাতে লাগিয়ে দিব। সত্যি টেস্ট হয়েছে বাবা? হ্যাঁ, ছাড়লেন। টেস্ট হয়েছে? আমি এসে আজকের বাবুর্চি আপনাদের, বুঝছেন? টেস্ট না হইলেও কিছু বলার নাই। ভাত কি নিজের উঠায় নিতে হবে? হ্যাঁ, ভাত উঠাই। বড় লোকের হোটেলের মতো সেলফ হোটেল। হ্যাঁ, তাহলে অনেক বড় লোক হোটেলগুলো আছে না, ওগুলো সেলফ হোটেল, মানে নিজের নিয়ে খাওয়া লাগবে। মাথা দিয়ে না, আমার মাথা দিচ্ছি ভাই। আপনি চাকা ফিনে এক্সট্রা করে রাখিছি ভাই। আপনি চাকা ফিনে করে রাখিছি বাবা। আপনি দুজন চাকা ফিনে করে রাখিছি। একটু মিষ্টি কুমড়া দিয়ে না আমারে। আচ্ছা, দিচ্ছি, সমস্যা নাই। মিষ্টি কুমড়ার জবর টেস্ট হয়েছে। মানে মাছ হয়তো ভয় লাগছে, খাই ভাঙছি। আচ্ছা ঠিক আছে। জলে তুললেন মাথা দেবো। দেন কো যা খুশি তাই দেন। তাই বলতে হবে না, বললে কেউ লিখতে না দে। কেউ বলতে মাথা দেবো না, কেউ বলতে ধরো ইয়া দেবো না। আমি আর জামশেদ ভাই রান্না করছি। জামশেদ ভাই আমার প্রধান বাবুর্চি বানাইছেন, আর বাবুর্চি বানায় মাঝে মাঝে খাটাই নিছে, কিছু করার নাই। দারুণ আসলে, পদ্মা নদীর সকালবেলা তাজা মাছ, এর সাথে একদম টাটকা মিষ্টি কুমড়া, সব মিলায়ে আমাদের জামশেদ ভাই হাতের জাদু, একদম একাকার। দারুণ না ভাই? হ্যাঁ দারুণ। মাঝখানে একটু আলু পাইছে দু একজন, ওইটা হচ্ছে ডিম রান্নার যে আলু ছিল, ওই আলুটাই আমরা আবার দিয়ে দিছি ভিতরে। সত্যি আমার জীবনে সারা জীবন যত জায়গায় খাইছি সুস্বাদু খাবারের মধ্যে এটা অন্যতম, বলবো না সবচেয়ে সুস্বাদু, তবে এটা সেরাদের মধ্যে একটা। আমার রেসিপির রান্না সবাই তৃপ্তি সহকারে খেয়েছেন। এই তৃপ্তি আমার কাছে অনেক সুখের ও আনন্দের। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আপনারা যারা নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহ দেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ঘরে সবার জায়গা না হয় বাইরে যেখানে যেখানে ছায়াযুক্ত জায়গা পেয়েছেন সেখানেই বসে পড়েছেন। খুব স্বাদ হয়েছে। হ্যাঁ, স্বাদ হয়েছে? একটু মাছ নিয়ে ভাঙ্গে খেয়ে দেখো তো মামা, মাছ কেমন স্বাদ হয়েছে, মাছ কেমন স্বাদে। মাছ খুব স্বাদ, টাটকা মাছ তো, তাই না? এই নদীতে ধরে আনা একবারে। আমি তো লিনি ভাই, খান। বুঝতে পারছেন? হ্যাঁ। আমি তো লিনি, লিবো এখন। এটা মাথা নেন না ভাই আপনি, একটা মাথা নেন। না, তাই আপনি মাথা নিলে আমি খুশি হবো। নিয়াত কেজি ভেজে দিতে। আবার একটা মাথা নেন, মাছ তো বাঁচবে অনেক, 10 পিস, 5-6 পিস মাছ বেশি হবে। আপনি একটা মাথা নেন, ছোট মাথা নেন দরকার হয়। কোন দিকে? এই যেটা নেন, ছোটটা নেন। এদি। হ্যাঁ, তাহলে ওটা না দেখো। আর ওরা পলায় সব খাই ফেললে তোকে ধরতে পারতো না। আমার তো এক থাকলে একটা, দুইটি, তিনটি, চারটি, পাঁচটা। হ্যাঁ, পাঁচটা হলো বুঝতে, ভাত আর দুইটি আলি ভাই। ভাতটা লিনি থাকেন, বুঝতেন না, ঠান্ডা ভাত খাওয়া দেখে আগে। এই ধরি কম হয়ে গেল, আগে দেখি মজা কিনুন লাগে। বাথানের পাশে শীতের সকালে কলমি ফুলের এমন মোহনীয় সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম। নগর জীবনে শেষ কবে স্বচক্ষে দেখেছেন সেটা মনে করতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সকালের খাবার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। ক্লান্ত শরীরে ভাত খাওয়ার পরে শরীরটা আরো অনেক বেশি ভারী হয়ে ওঠে, তাই বিশ্রাম নিয়ে আবারও কাজে যাবেন তারা। সারাদিন কাজে ব্যস্ত থাকা এই মানুষেরা খুব একটা গল্প করার সময় পান না। এই সময়ে গল্পে গল্পে চারপাশ প্রাণবন্ত হয়ে উঠেছে। আধা ঘন্টার মতো বিশ্রাম নিয়েছেন, এইবার আবারও মাঠে ফিরে যাওয়ার সময় হয়েছে।
এখন থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত টানা কাজ করে আবার দুপুরের খাবার খেতে আসবেন তারা। গহীন এই জঙ্গলে সাধারণ মানুষের হেঁটে যেতেই ভয় লাগবে। সেখানে কত স্বাভাবিকভাবেই যাচ্ছেন তারা। সাপ, শিয়াল আর বিষাক্ত পোকামাকড়ের ভয় সবকিছুই যেন তুচ্ছ হয়ে গেছে জীবিকার কাছে। কেমন লাগলো আজকের এই এপিসোডটি কমেন্টে জানাতে পারেন। সব ঠিকঠাক থাকলে কাল আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।